আয়নার সামনে দাঁড়িয়ে একবার নিজেকে দেখে নিল মেঘলা। গত 2 সপ্তাহ কোনো ছুটি নিতে পারেনি। হসপিটালে টানা ডিউটির পর আজ ছুটি পেয়েছে। অনেকদিন পর পছন্দের মানুষটাকে দেখতে পাবে সে। বিকেল 4:10 ট্যাক্সি থেকে নেমে ভাড়া মিটিয়ে মেন গেটের দিকে এগিয়ে যাচ্ছে মেঘলা। একটু এগোতেই দেখতে পেল তার মনের মানুষকে। সাদা গোল নেক টি শার্ট, ব্লু জিন্স আর ক্রিম কালারের জ্যাকেট, সামনের বোতামগুলো খোলা। দারুণ লাগছে কিন্তু শ্রাবণকে। দূর থেকেই দেখলো মেঘলা। প্রায় 10 মিনিট অপেক্ষা করার পর সামনে তাকাতেই শ্রাবণ দেখতে পেল হোয়াইট ফ্লোরাল প্রিন্টেড ড্রেস সাথে ব্লু জ্যাকেট পরিহিতা মেঘলাকে। এক চিলতে হাসি তার মুখে। এগিয়ে গেল মেঘলার দিকে। ফাইনালি দেখা দিলে তাহলে, বলল শ্রাবণ। আমার ডিউটি তো জানোই, আজ এমার্জেন্সি নেই বলেই আসতে পেরেছি। প্রায় 1 মাস পর তোমাকে দেখলাম, শ্রাবণের হাত ধরে বলল মেঘলা। দুজনে মিলে প্রবেশ করলো প্রিন্সেপ ঘাটে। গঙ্গার ধারে সিঁড়িতে গিয়ে বসলো। দূরে নৌকো লঞ্চগুলো নদীর বুকে আসা যাওয়া করছে। ভালো লাগছে দেখতে। সপ্তাহের শেষে অনেক মানুষ এখানে বেড়াতে আসে। নদীর গা ঘেঁষে রাস্তার ধারে অনেক খাবারের দোকান রয়েছে। ঘাটের কাছে অনেক পুরনো, প্রায় 40 বছরের পুরনো আইসক্রিম ও ফাস্টফুডের দোকান। এখান থেকে অনেকেই নদীতে নৌকো ভ্রমণে যায়। একে অপরের হাত ধরে একান্তে সময় কাটাচ্ছে শ্রাবণ ও মেঘলা। এত চিন্তা করো না, প্রেজেন্টেশন যখন ওনাদের পছন্দ হয়েছে তখন ডিলটা ঠিক পেয়ে যাবে, বলে উঠল মেঘলা। শ্রাবণ, ওরা মেল করে জানাবে বলেছে। ডিলটা পেয়ে গেলে ব্রাঞ্চ ম্যানেজারের পোস্ট পাক্কা, স্যালারি ডবল। আচ্ছা, কাকু কাকিমা কেমন আছেন? অনেকদিন দেখা হয় না। মেঘলা, ভালো আছে। পরশুদিন জিজ্ঞেস করছিল বাপি তোমার কথা। অনেকদিন যাও না, তাই যেতে বলেছে তোমাকে। শ্রাবণ, তাহলে তো যেতেই হবে। শ্বশুর মশাই ডেকেছেন বলে কথা। মেঘলা, হবু শ্বশুর মশাই বলো, এখনো শ্বশুর হয়নি। 2 বছর ধরে তো হবু শ্বশুর শাশুড়িই বানিয়ে রেখেছো। ম্যাডামের খুব তাড়া মনে হচ্ছে। আর থাকতে পারছো না আমাকে ছাড়া নাকি? চিন্তা করো না, আর বেশি দিন আলাদা থাকতে হবে না। মেঘলার চোখে চোখ রেখে কথাগুলো বলল শ্রাবণ। লজ্জায় মুখ নামিয়ে নিল মেঘলা। শ্রাবণ, মা বাবা বলছিল অনেকদিন তোমাকে দেখেনি, একবার নিয়ে যেতে ওই বাড়িতে। মেঘলা, পরশুদিন রবিবার, আমার মর্নিং ডিউটি। মিশো মাসিমাকে নিয়ে চলে এসো তাহলে, একসাথে সপরিবারে সময় কাটাবো। শ্রাবণ, ঠিক আছে, তাই হবে। সামনেই দুর্গাপুজো, সবার জন্য কেনাকাটাও করতে যেতে হবে। সময় হবে তোমার? সময় না হলেও ঠিক সময় বের করে নেব। পরের সপ্তাহে ছুটিতে যাব। আচ্ছা, আজ ছুটি পেলে কি করে তুমি? বলে শ্রাবণের কাঁধে মাথা রাখলো মেঘলা। শ্রাবণ, ওয়ার্ক ফ্রম হোম করার পারমিশন নিয়েছিলাম। সব কাজ সেরে তবেই এসেছি ম্যাডাম। আচ্ছা, নৌকো ভ্রমণে যাবে? এই সন্ধ্যের সময় নৌকো চড়ার মজাই আলাদা। চলো তাহলে যাওয়া যাক, বলে উঠে দাঁড়ালো মেঘলা। ঘাটে সারি সারি নৌকা লাইন দিয়ে দাঁড়িয়ে আছে। আধ ঘন্টার জন্য একটা নৌকো ভাড়া করলো শ্রাবণ। দুজনে মিলে উঠে পড়ল। নদীর ছোট ছোট ঢেউয়ের সাথে হালকা দুলছে নৌকোটা। শক্ত করে শ্রাবণের হাত চেপে ধরল মেঘলা। নৌকোর ঠিক মাঝখানে এসে বসলো দুজনে। ধীর গতিতে চলতে শুরু করলো নৌকো। সূর্য পশ্চিম আকাশে অস্ত যাওয়ার জন্য তৈরি। বাদিকে বিশাল বড় হুগলি ব্রিজ। নিভু নিভু আলোয় চারপাশের পরিবেশটা দারুণ লাগছে। সন্ধে হওয়ার ঠিক আগের মুহূর্তে লাল সূর্যটাকে দেখতে অপরূপ সুন্দর লাগছে। একে অপরের সান্নিধ্যে এই সময়টাকে উপভোগ করছে একজোড়া প্রেমিক প্রেমিকা। মনে হচ্ছে এই সময়টা যেন এখানেই থমকে গেলে ভালো হয়। দেখতে দেখতে 2টো বসন্ত একসাথে পার করলাম। সময় কত তাড়াতাড়ি চলে যায় বলো, বলল মেঘলা। শ্রাবণ, জীবনের বাকি বসন্তগুলো এভাবেই একসাথে কাটবে। মেঘলা, প্রমিস? বলে হাত বাড়িয়ে দিল। প্রমিস, বলে মেঘলার হাতে হাত রাখলো শ্রাবণ। কাজের চাপে দুজন দুজনের সাথে বেশি সময় কাটাতে পারে না শ্রাবণ ও মেঘলা। আজ এতদিন পর নিজের ভালোবাসার মানুষকে কাছে পেয়ে দুজনেরই মনটা খুব হালকা লাগছে। পরন্ত সূর্যের আলো এসে পড়েছে দুজনের উপর। খোলা চুলগুলো হাওয়ায় উঠছে মেঘলার। এই রূপে শ্রাবণ আরো একবার ওর প্রিয়তমার প্রেমে পড়ল। মেঘলার মুখের ওপর এসে পড়া চুলগুলোকে কানের পাশে সরিয়ে দিল শ্রাবণ। হাতের আঙুলগুলো মেঘলার গাল ছুঁয়ে যাচ্ছে। নিজেদের মতো করে সময় কাটিয়ে আধ ঘন্টা পর আবার ঘাটে ফিরে এলো দুজনে। সামনের একটা চায়ের দোকান থেকে 2 কাপ আদা চা কিনলো শ্রাবণ। ফাস্টফুডের দোকান থেকে 2টো এগ রোল কিনলো মেঘলা। সন্ধ্যে প্রায় 7টা বাজে। এবার বাড়ি ফেরার পালা। প্রিন্সেপ ঘাট থেকে বেরিয়ে শ্রাবণ একটা ট্যাক্সি ভাড়া করে দিল মেঘলাকে। রবিবার দেখা হচ্ছে তাহলে, সাবধানে যেও, পৌঁছে একটা ফোন করে দিও, বলে মেঘলার কপালে হালকা করে ভালোবাসার পরশ বুলিয়ে দিল শ্রাবণ। নিজেও একটা ক্যাব বুক করে বাড়ির পথে রওনা হয় শ্রাবণ। অনিচ্ছা সত্ত্বেও দুজন দুজনকে বিদায় দিয়ে নিজেদের গন্তব্যে এগিয়ে গেল।
বাড়ি পৌঁছে অরূপবাবু ও সুপর্ণা দেবীকে জানিয়ে দেয় যে শ্রাবণ ওর ফ্যামিলি নিয়ে রবিবার বিকেলে আসবে। নিজের ঘরে গিয়ে ফ্রেশ হয়ে কফির কাপ নিয়ে ব্যালকনিতে চলে আসে মেঘলা। আজকের কাটানো মুহূর্তগুলো চোখের সামনে ভেসে উঠতেই হাসি ফুটে উঠল মেঘলার ঠোঁটের কোণে। রবিবার নিজের হাতে রান্না করবে শ্রাবণের জন্য ভেবে রেখেছে মেঘলা। হঠাৎ ফোনটা বেজে উঠতে ভাবনায় ছেদ পড়ল। এই গল্পটির প্রতিটি পর্ব তোমরা আমার এই ইউটিউব চ্যানেলে পেয়ে যাবে। তার জন্য চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নোটিফিকেশন আইকনটা ক্লিক করে দিও।